নক্ষত্র আছে, লক্ষ্য নক্ষত্র দরকার নেই, একটা চাঁদ যদি দেখে যথেষ্ট। তো আমরা যাকে ভক্ত করব তাকে দেখব, প্রথম দেখব সে সমস্ত কিছুতে আসতে রাজি কিনা, সময় দিতে রাজি কিনা। আর অধিকাংশই আমাদের বউকে সময় নাই, সে সকল কাজের পায়ে সময়, তোমার এটা খেতে পাইনি। সব কাজের সময় আছে, সেটি সময় নেই। তাই প্রথম হচ্ছে আমাদের সময় দিতে হবে। সময় যদি না দেন তার মানে আপনি গুরুদেবকে চাইছেন না, আপনি শুধু স্ট্যাম্প চাইছেন। তো আমাকে ওইটাকে বুঝতে হবে যে আমি স্ট্যাম্প চাই নাই, আমি সময় দেবো, সময় আমাকে দিতে হবে। আর গুরু মহারাজের লেকচারটা যদি শুনেন, যারা শুনেছেন নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন যে গুরু মহারাজ কী বলতে চাইছেন। হ্যাঁ, গুরু মহারাজ কোথায় কোথাতেই বলে যে দীক্ষা নিতে যোগ্যতা কী, যোগ্যতা হলে আপনার ওই ইয়াটা আমি প্রত্যেককে দিয়েছিলাম, সবাই শুনেছেন। তো আপনার কি বলতে পারবেন কি যোগ্যতা? প্রথম যোগ্যতা কি বলুন? আপনি তো হয়ে গেছেন, এর নতুনটা বলো, বলো উল্লাস, বলো বলো। একজন বলুন, ও বলছে সম্পর্ক থাকা চলবে না। একজন বলুক, ও বলুন, আপনি একটা বলুন, যেটা বললে সেটা বাদ দিয়ে বলুন। ওইটা চারটা নিয়মের মধ্যে নয়, চারটা নিয়মের মধ্যে অবৈধ সঙ্গ। তাহলে সবাই শুনলেন, ঠিক বললে সব? তাহলে এইগুলো আমাদের চারটা নিয়ম আমাদের পালন করলে, এবারে বলুন এই নিয়মগুলো পালন করলে আমার ভালো হবে না গুরুদেবের ভালো হবে না আপনার নিজের ভালো হবে? সংসার অবৈধ সঙ্গ যদি করেন তাহলে কি সংসারে অশান্তি হবে, তার মানে নিজের ভালো হচ্ছে। নেশা এক বোতল খেয়ে চলে এলেন, ঠিক রাখতে পারবেন না, তার মানে নিজের ভালো হচ্ছে। জুয়া খেলা কি সময়ের অপচয়, মানে যা কিছু খেলাধুলা মানে সময়ের ওয়েস্টেজ, মানে ফালতু সময়, মানে ফালতু সময়টা না করে সব পুরো সময়টা ভগবানের জন্য দেয়া। তাহলে আমাদের এই চারটা প্রতিজ্ঞা করতে হয়। যখনই গুরু মহারাজ দীক্ষা দিবেন তার আগে এই চারটি প্রতিজ্ঞা আমাদের করতে হবে। এইটা গেল নিজের জন্যে। জলটা দেন তো এই চারটি নিয়ম নিজের জন্যে। এইবারে দেখুন আমাদের গুরু মহারাজ কী বলেছেন, আমাদের প্রথম কর্তব্য কে বলতে পারেন? বল, আমাদের ফার্স্ট কর্তব্য কি, সারাদিনের প্রথম কর্তব্য কি? কে বললেন? আমি বললাম 16 মালা জপ। কোটার মধ্যে? হ্যাঁ, গুরু মহারাজ বলি যে মঙ্গল আরতির আগে 16 মালা জপ করতে পারলে ভালো। হ্যাঁ, কিন্তু ওইটা সবাইকে সম্ভব নয়, তো সবাই সম্ভব নয়। আর আপনি 2টা 2:30 উঠাটাও ঠিক নয়। আমি 2টায় উঠে গেলাম, ঘুম হয় নাই। হ্যাঁ, অনেকে বলে বয়স্ক লোক ঘুম হচ্ছে না, চ ঠিক আছে ভালো। হ্যাঁ, তো আপনি দেখবেন এটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যালার্ম। আপনি যদি 3টা 3:30 অন্তত 4টার আগে উঠুন, কারণ মঙ্গল আরতি কোটায় করতে হয়? 4:30 মন্দিরে। কিন্তু গুরু মহারাজ আমাদেরকে কি একটুকু ইয়া দিয়েছে, 5টার মধ্যে, কিন্তু 5টার পরে আর মঙ্গল আরতি হয় না। সাধু সঙ্গে ব্যাস পূজাতে 5টায় মঙ্গল আরতি কেন হলো না, বিভিন্ন জায়গায় সবাই ছিল, সব দূরে দূরে থেকে আসতে হচ্ছিল, তার জন্য 5টায়। কিন্তু 5টার পরে মঙ্গল আরতি হয় না, মানে সূর্য উঠে গেল তারপরে আর মঙ্গল আরতি হয় না। তো আপনি তার আগে যখন ঘুম ভাঙবেন আপনি জপ করুন। এটা কিন্তু নিজের, এগুলো সব নিজের, চাচা আপন প্রাণ বাঁচা। এই যে জপ করছেন, 4টা নিয়ম পালন, এটা গুরু মহারাজের কিছু হচ্ছে না, আপনার নিজের হচ্ছে। তো আগে প্রথমে নিজেরটাই করুন। গুরু মহারাজ এটা প্রায় বলেন, চাচা আপন প্রাণ বাঁচা। তাহলে প্রথম হচ্ছে নিজেকে তুমি ইয়া রাখো, 4টা নিয়ম পালন করো এবং 16 মালা জপ পারলে মঙ্গল আরতির আগে যতটা প্রভুও করে। হ্যাঁ, তবে আরেকটা কথা আপনাদেরকে ক্লু দিয়ে দিই, গুরু মহারাজ কিন্তু বলে নাই যে তুমি কোটায় শুবে,
যেমন রাজেশ 7:30 ছুঁয়ে দেয়, এর তো 7:50। ওটা আর অটোমেটিক আপনি যদি 9টার মধ্যে শুয়ে পড়েন অটোমেটিক ঘুম ভেঙে যাবে, কিন্তু সবাইকার সম্ভব নয়, কাজ আছে, ডিউটি আছে। তো এইটা স্যার কোথাও যে ওইটা আপনাকে নিজেকে করতে হবে। টাইম ম্যানেজমেন্ট ওইটা আমি করে দিতে পারবো না, গুরুদেবও করে দিতে পারবেন না, আপনাকে করতে হবে টাইম ম্যানেজমেন্ট। মানে সবচেয়ে বেশি হচ্ছে টাইম, মনে রাখুন, বলবেন পরে। টাইম ম্যানেজমেন্ট আপনাকে নিজেকে করতে হবে, টাইম ম্যানেজমেন্ট কিন্তু অন্য কেউ করে দেবেন না। এবং গুরু মহারাজ কী বলছেন, এইগুলো সব নিজে খুলুন, এটা কোন ঢাকনাটা। তো মানে আমাদের মনোযোগটা রাখতে হবে কোথায়, গুরুদেবের প্রতি। মানে যস্য প্রসাদ ভগবত প্রসাদ, কীরকম রাখবো, এটা একটা উদাহরণ। আপনারা জানেন দ্রোণাচার্য একবার পরীক্ষা করেছিল, যে সে একটা পাখি রেখে গাছে সবাইকে ডাকল, সবাই কি দেখছে, পাখি দেখছে, প্লাস পাশে যারা আছে দুর্যোধন সবাইকে দেখছে, সবাই দেখছে, গাছ দেখছে, পালা দেখছে, পাখিও দেখছে, সব রিজেক্ট হয়ে গেল, সবাই রিজেক্ট। অর্জুনকে বলেছে তুমি কি দেখছো, প্রথম বললো, বলছে আমি গাছের উপরে পাখিটি দেখছি। তার 5 মিনিট পর আবার বলছে এখন তুমি কি দেখছো, না আমি শুধু পাখির চোখটি দেখছি। তার মানে কনসেন্ট্রেশন ওখানে। তেমনি আমাদের যা কিছু করছো, এই যে ধরুন তীর্থ দর্শন, এদিক ঘোরা ওদিক ঘোরা, যা কিছু করছি, একাগ্রতা থাকতে হবে কোথায়, গুরুদেবের কথাতে। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, গুরুদেব কোনটা প্রসন্ন হবে। আমি ধরুন সারা রাত ধরে কীর্তন করলাম, প্রচুর লোক হইল, 500-1000 লোক হইল, দিয়ে আমি 11টা 12টা 1টা ঘুমাইলাম, সকালে উঠবো কী করে, অটোমেটিক তো ঘুমাবো না, 6 ঘন্টা ঘুমাইতে হবে আপনাকে, হবে না। তাহলে আমার উদ্দেশ্যটা হয় যেন পাখির চোখে। আর এখানে পাখির চোখ বলতে গুরুদেব যেটি বলছে, গুরুদেব যেভাবে আমাদের বলছে আমরা সেইটি করব। এবং আমরা যদি ওইটা করি তাহলে লাভ কি হবে না, ওটা তো কোথায় বলিছে, কোনখানে বলিছে লাভ, যস্য প্রসাদ ভগবত প্রসাদ, কোথায়, শিক্ষাষ্টকম। প্রথমে দাবান হলো সংসার, দাবান হলো সংসার, দাবান হলো, তার মানে আমাদের সংসারটা হচ্ছে দাবানল। মানে এখানে কেউ সংসারে কেউ আগুন লাগাই দেয় নেই। যেমন বনে দাবানল কি হয়, দাবানল কেউ লাগায় নাই, অটোমেটিক লেগে যায়, গাছে গাছে ঘর্ষণের পরে লেগে যায়। তো সে দাবানলকে নিভাতে গেলে যত ফায়ার ব্রিগেড আছে, প্রভু যদি পুরো দুর্গাপুরে সব ফায়ার ব্রিগেড নিয়ে যায়, সরকারের পারবে দাবানল নিবে, পারবে না। কে পারবে, উপরে যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে অটোমেটিক দাবানল নিভে যাবে। তেমনি সংসার দাবানল লীল ঢোকে, এই সংসার দাবানল, আমরা সব অশান্তিতে ভুগছি সবাই। তো এই সংসার রূপ দাবানলকে কে বুঝাতে পারে, একমাত্র ভগবানের নাম। ভগবান নাম, ওই যে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শুধু এমনি আগুন নয়, ভব মহাদাবাগ্নি নির্বাপনম কে করতে পারে, ভগবান নাম। এটা প্রথমে শিক্ষাষ্টকমের প্রথম শ্লোক, চেত দর্পণ মার্জনম। তো আমরা যদি আগুন নিমেতে চাই, আনন্দ পেতে চাই, অশান্তি এড়াতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ভগবান নামে কনসেন্ট্রেশন দিতে হবে। এবং আমি অনেকে দেখেছি নাম করছে মোবাইল, মানে একজন বলছিল এই আঙুলটা পৌবার যদি তখন জানতো এই আঙুলটা দিত না, মানে আমি এই আঙুলটা বাইরে থাকে, তাহলে ওইটা আমি সুন্দর জপও করছি আর ওই আঙুলটা দিয়ে করছি। ওই জন্যে দেখবেন আপনার কাছে যদি জল থাকে, আপনার দেখুন জল খাওয়া বেশি হয়। তেমনি আপনার মোবাইল কাছে থাকলে আপনি মন চলে যাবে কিছুক্ষণ, ওই জন্যে মোবাইল যেখানে থাকে আপনি অন্য ঘরে করুন। আপনার যদি 2তলা ঘর থাকে আপনি 2তলায় জব করুন, 1তলায় মোবাইল রাখুন যখন জব করবেন অন্তত, যদি ভালো কোয়ালিটি। কারণ গুরু মহারাজ বলেছে যে জপের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান, মানে আমাদের যত প্রবলেম আছে সমস্ত প্রবলেমের একমাত্র সমাধান
ভগবান নামে, কিন্তু সেটা গুড কোয়ালিটি জব করতে হবে। মানে আমি মোবাইল ঘাটলাম বা হ্যালো, হ্যাঁ, তাহলে ভগবান নেই। তা আমাদেরকে তাহলে প্রথম গুরু মহারাজ আমাদের কেন বলি যে আমরা যদি এটা করি তাহলে আমার নিজের মঙ্গল, এগুলো সব গেল নিজের মঙ্গল। এরপর আসছি যে আমি গুরুদেবের জন্য কি করব। যে কথাটা বলছিলাম, প্রথম কাজ বললাম যে ভক্ত আনা, যে আপনি আনা, যেমন উল্লাস অনেককে জপমালা দিচ্ছে, অনেক ইয়া করছে, ভক্ত আনার চেষ্টা করছে, চেষ্টাটা করা। আমাদের যে দ্বিতীয়ত গ্রন্থ বিতরণ করা। গ্রন্থ বিতরণ মানে কি, তোমার চেষ্টা করা। গ্রন্থ বিতরণ মানে যে বুক সেলার নয়। অনেকেই গ্রন্থ বিতরণ করে পয়সা পাওয়া যায়, কমিশন আছে কিছু, বলছে তুমি পরের জন্য বইয়ের দোকান খুলে বসবে, সেটা তোমাকে বলছে নাই। তোমাকে গ্রন্থের কিট হইতে বলছে নাই। অনেক বলছে আমি প্রচুর গ্রন্থ পড়েছ না, কী লাভ হইল? তাহলে আমার গ্রন্থ প্রচারের সাথে তোমাকে পড়তে হবে। আমাকে চেষ্টাটা রাখতে হবে যে আমি প্রচার করবো, গ্রন্থ প্রচার। তাও যদি না পারো, তৃতীয় নম্বর, 1 নম্বরে প্রথম কি বললাম, ভক্ত আনা, মানে যারা দীক্ষা নিচ্ছ গুরু মহারাজের কাছে, এই যে 4টা নিয়ম, 16 মালা জপ, মঙ্গল আরতি, এগুলো সব নিজের মঙ্গল করছো। আর গুরু মহারাজের জন্য প্রচারে কী করছো, ভক্ত আনছো। তুমি আনন্দ পেয়েছো, 5 জন ভক্তকে গুরু মহারাজের চরণে আনছো, তখন জানবে তুমি একজনকে যদি আনতে পারো সেটাও ভগবান খুশি হয়, কিন্তু গুড কোয়ালিটি, মানে ওই লক্ষ্য তারার নাই, চাঁদের মতন। তাহলে 1 নম্বর হচ্ছে ভক্ত সংগ্রহ করা। 2 নম্বর কি বললাম, গ্রন্থ প্রচার করা, গ্রন্থ বিতরণ, অন্তত আপনার চেষ্টা করা। যেমন ধরুন কীরকম চেষ্টা, ধরুন এক লোক কোটিপতি, সে যদি 5,000 টাকা দেয়, সে দানটা কি দান করলো, আর কেউ হয়তো 100 টাকা পায়, সে সেইখান থেকে 50 টাকা দিল, কার্ডটা বেশি হলো 50 টাকা, মানে সে কত কষ্ট করে ওটা দিয়ে দিচ্ছে। তেমনি গ্রন্থ প্রচারও আপনি করতে পারেন। গ্রন্থ আপনি নিলেন, গ্রন্থ প্রচার করলেন, এবং সেইটা গুরু মহারাজের কাছ থেকে নিলেন। গ্রন্থ প্রচার তো অনেকেই আছে, অনেকেই গ্রন্থ ইয়ার থেকে নিয়ে আসছে, আনাছে। আমি ওই লিস্টে দেবো, যারা যারা গ্রন্থ নিয়ে গেছে তাদের আমি এই আজকালের মধ্যে ওটা দিয়ে দেবো, যারা গ্রন্থ প্রচার করছে। মানে আমাদের মহাপ্রভু পিচিং সেন্টার বাঁকুড়া, এইখান থেকে নিয়ে যাও, মানে কি এটা ডাইরেক্ট গুরু মহারাজের যারা প্রতিনিধি তাদের কাছ থেকে আনছি, তাহলে সেইখান থেকে সেটাও ইনডাইরেক্টলি গুরু মহারাজের সেবাতে লাগছে গ্রন্থ প্রচার। আর এই দুটাই যদি আপনি না পারেন, অত ভক্ত করতে পারলে না, গ্রন্থ প্রচারও করতে পারেন। 3 নম্বর কি, ডোনেশন, গুরু মহারাজকে দেন। গুরু মহারাজের কাছে দিলে কি সেটা আপনার সমস্ত ইয়েতে লাগছে। তো এই যে ব্যাস পূজাতে সবাই, কেউ হয়তো উইডো পেনশন পাচ্ছে, ওল্ড এজ পেনশন পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার সেখান থেকেও দিয়েছে, সেখান থেকে 500 টাকা দিও, মানে তার অনেক। আর আমার আছে অনেক, আমি 500 টাকা দিলাম, তার মানে তোমার কিছুই দেওয়া হলো। তার মানে কি, এটা বলছি না গুরু মহারাজ চায় না। গুরু মহারাজ প্রথম হচ্ছে ভক্ত করা, টাকা কিন্তু চায় না। দ্বিতীয় হচ্ছে গ্রন্থ প্রচার। গ্রন্থ প্রচার করলে প্রভুপাদের গ্রন্থ দিলে আমরা সেই গ্রন্থের মাধ্যমে হয়তো আমি যতটা বলতে পারবো, গ্রন্থের মধ্যে অনেক কিছু আছে, সেই গ্রন্থটা পড়লে সে আরও ভালো করে জানতে পারবে। তাহলে আমাদের দীক্ষা নেওয়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে দিব্যজ্ঞান লাভ করা। আমরা দিব্যজ্ঞান লাভ করতে যাচ্ছি, এবং প্রথম কাজ হচ্ছে গুরুদেবকে সন্তুষ্ট করা। গুরুদেবকে সন্তুষ্ট করতে গেলে যেমন 4টা নিয়ম পালন করলে গুরুদেব সন্তুষ্ট হচ্ছেন। আপনি 16 মালা জপ করছেন মঙ্গল আরতির আগে বা পরে, যাই মানে প্রত্যুষে সকালবেলায়, সেটা গুরু মহারাজ প্রসন্ন হচ্ছেন। আপনি গ্রন্থ প্রচার করছেন, ভক্ত আনছেন, এটাও গুরু মহারাজ প্রসন্ন হচ্ছেন। আর এইবারে গুরু মহারাজের প্রতিনিধি বা গুরু মহারাজের যারা আমি দেখেছি, মানে আমি প্রায় 5-6 জনকে দেখলাম গুরু মহারাজের অ্যাসিস্ট্যান্ট হতে। তো রামানুজ প্রভু বলে একজন আছে, উনি মণিপুরের। তো একবার আমার বাড়িতে এসেছিলো, মানে ভাবটা দেখুন, মানে আমরা বললে করছি না, আর ওদের ভাব দেখুন। ওই বারান্দায় গুরু মহারাজ পাইচারি করছিল, পিটি বৃষ্টি পড়েছিল, ওয়েদারটা ছিল খুব দিয়ে হচ্ছে রামানুজ নিতাই উনি ওয়েদারটা খিচুড়ির ওয়েদার না, এইটুকু শুধু বলল। এবং তখন কিন্তু অলরেডি সব রান্না হয়ে গেছে, ভোগ হয়ে গেছে, ভোগ নিবেদন হয়ে গেছে, প্রসাদ বসতে যাবে। রামানুজ হঠাৎ প্রত্যেকে এসে আমার মাতাজি বলছে, দেখি চাল দেখি, চাল কি সব হয়ে গেছে রান্না, বলছে আপনি দেন না। সঙ্গে সঙ্গে খিচুড়ি করে প্রসাদের সময় খিচুড়ি হয়ে গেল, কত প্রসন্ন।
তার মানে শুধু মুখে বলে না, শুধু একটু বললো যে আমি এইটা মানে কী চাই। আবার দেখি যে এখানে নীলকমল প্রভু এখন আছে, আমরা সবাই দেখি বাঁকুড়ার যারা গিয়েছিলে গুরু মহারাজ লেকচার দিতে দিতে একটু কাশলো বা কি চশমা দরকার, কখন রুমাল দরকার, না জল দরকার, বুঝেছে মানে কি তাদের ডেডিকেটেড ভাব, মানে গায়ে কাটা সেটা দিয়েছে। আর আমাদেরকে বলছে সেটা আমরা করছি না। হ্যাঁ, এর থেকে দুর্ভাগা হতভাগা আমাদের আর কি বলবো। হ্যাঁ, গুরু মহারাজ আর একটা কথা বলেছে যে মাসি পিসি বাড়ি বা অন্য জায়গায় আমরা যখন যাই, আমরা কি থাকি সেখানে 2 দিন 4 দিন, 6 মাস 1 বছর থাকি না, ঘরকে চলে আসে। তেমনি বলছে তুমি সবাইকার সাথে থাকো, কিন্তু নিজ গুরু ভাইদের সাথে তুমি ক্লোজ কন্ট্যাক্ট রাখো, নিজ গুরু ভাইদের ক্লোজ কন্ট্যাক্ট রাখো। কেন না, মাসি পিসি বাড়ি তাদের পাশে যাও, হ্যাঁ, কিন্তু আমাদের দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তারা ওইলাই তাদের সব, কারণ কি সেখানে আনন্দ পাচ্ছে, মানে আনন্দ মানে নিজে আনন্দ পাচ্ছে, ভগবান আনন্দ পাচ্ছে। আমি অনেক লোক হচ্ছে, লোক জড় হচ্ছে, গাদা গাদা লোকের ইয়া করছি, হ্যাঁ, সেইখানে আমরা আনন্দ পাচ্ছি। ঠিক আছে, তোমরা আনন্দ পাও, কিন্তু সেইখান থেকে আমি চেষ্টা করতে আমি গুরুদেবের জন্য কী করতে পারি, আমি ডাইরেক্ট কন্ট্যাক্ট রাখলাম যে হ্যাঁ এই ইয়ার মধ্যে ইয়ে আছে, একে আমি দেখবো গুরু মহারাজের চরণে আনতে পারি কি না। হ্যাঁ, এইগুলো আমাদের মানে ব্রেনকে কাজে লাগাতে হবে। এটা আমরা যদি করি তাহলে গুরু মহারাজ প্রসন্ন হবে। তো এইগুলো যদি আমাদের উদ্দেশ্য কিন্তু এইগুলাই, মানে আমাদের শুধু দীক্ষা নিয়ে নিলাম, দীক্ষা নেওয়াটা প্রথম উদ্দেশ্য নয়। প্রথম হচ্ছে তাহলে দীক্ষা নিতে গেলে প্রথম হচ্ছে ডেডিকেটেড ভাব, যে আমার প্রতিনিধি বা গুরু মহারাজ যেটা বলছে আমরা সেটা শুনবো, আমরা সেইটা করার চেষ্টা করব মনে প্রাণে। এবং ডেট যেটা করছি, এই যে আপনারা যে এসছেন, এটা একটা পরীক্ষার নাম্বার, মানে আমাদের কিন্তু নাম্বার এইগুলোতে, যারা এলো নাই তারা যে কী ভুল করছে বুঝতে পারবে তারা পরে। হ্যাঁ, কারণ আমাদের প্রশ্ন করলে উত্তর দিয়ে দিলাম, প্রশ্ন করুন উত্তর পাবেন, ওই না নয়। সে গুরু মহারাজের কাছে নিতে গেলে আপনার টোটো ফলো করতে হবে, গুরুদেব তার গুরু ভাই তাদের প্রত্যেকের সাথে ক্লোজ কন্ট্যাক্ট রাখতে হবে। তো এই যে আপনারা যেমন আজকে এসছেন, আমি এটা ঠিক করেছি যে মাসে 1 দিন অন্তত শুধু যারা নতুন তাদেরকে নিয়ে বসবো, এবং ডেটটা মোটামুটি সবাইকে সঙ্গে আলোচনা করে একটা ইয়া করব। আগামী মাসে সরস্বতী পূজার পরে, সরস্বতী পূজার পরে একটা ডেট করব। তবে হ্যাঁ, তার আগে বলি, কারণ আমাদের দীক্ষা সাধারণত দোলে, এবারে সম্ভবত 20 তারিখ হতে পারে, 11 মার্চ। কিন্তু তার আগে গুরু মহারাজ এখন আছেন বাংলাদেশে। এখন বাংলাদেশ থেকে গুরু মহারাজ যদি আসেন, কারণ প্রথম হচ্ছে যারা নতুন আগে গুরু মহারাজ দেখবেন, এই যে এদের মানে আপনাদেরকে ওইটার মানসিক রেডি থাকতে হবে যে আমার হবে কি, কোনো গ্যারেন্টি নেই, কিন্তু হবে। আপনি যখন আশ্রিত হয়েছেন হবে এইটা ঠিক, কিন্তু কখন হবে কবে হবে ওইটা, যেমন এই চৈতন্য আমাদের একবার গুরু মহারাজের দর্শন পেল নাই, এই তো রেগে যাচ্ছিল, এই দেখা হলো নাই, বলছে না আমাদের কপালে নাই, দিয়ে এমন সুন্দর দেখা হলো পরের বারে যে আর সেটা বলার নয়। ইনারা মাথা নেড়া করেছে, সব কিছু রেডি, এই যে এরা সব পুরীতে গেছিলো দীক্ষার জন্য, সব রেডি, হঠাৎ ওখান থেকে গুরু মহারাজ দেখেছে। আমি এদের দেখেছি, এদের সাথে কথা বলেছি, যাদের তুমি নাম পাঠিয়েছো, আমি তো আর মিথ্যা বলতে পারবো না। না গুরু মহারাজ, তুমি ওদের সাথে আমাকে ইন্ট্রোডিউস করাও, তারপরে দীক্ষার হলো নাই। দিয়ে যখন এলাম, ওই ছবিগুলো আছে খুব সুন্দর, একটা গুরু মহারাজের সাথে ছবি তুলেছিলাম সবাই মায়াপুরে, খুব প্রসন্ন সবাই। হ্যাঁ, তো তারপরে এদের হয়ে গেল। তা ওইটা আমার মানসিক প্রস্তুতি থাকতে হবে যে আমি যখন গুরু মহারাজের আশ্রিত হয়েছি, গুরু মহারাজ অবশ্যই কৃপা করবেন, কিন্তু আমার ইচ্ছা মতো নয়। আমি চাইব আমার যেমন কয়েকজন আমাকেও বলে নাই, তারা ঠিক করে রেখে দিয়েছে যে গাড়িতে যাব, সকালে গাড়ি ভাড়া করেছে, আমাকেও কিছু বলে না, মানে কতখানি তাদের নেগলিজেন্সে, গাড়িতে যাব, ওইখানে থাকবো, দীক্ষাটা নেবো, দীক্ষা নিয়ে চলে আসবো। হ্যাঁ, বাস, আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। যা হ্যাঁ, এবার আমি যে ঘর ভাড়া করেছি, ঘর করা আছে, সেই ঘরগুলোতে পয়সা লাগবে, ঘরগুলো তো এমনি দেয় নাই, সেসব কোনো কন্ট্যাক্ট নেই। তারপরে হলো না, যখন শুনলাম তখন বলছে আমরা এরকম, হ্যাঁ মনে মনে, হ্যাঁ কে কমি, আমি বলি ওইটাই কমি, আপনারা যে প্ল্যানিং করে নিয়েছেন সে প্ল্যানিং তো আমিই জানি না, গুরু মহারাজ তো দূরের কথা।
তোমরা মনে মনে প্ল্যানিং করে নিয়েছ, এইটা করা চলবে না। এবং আমাদের ধরুন বলছে আপনাকে 1 গ্লাস দুধ দিতে এসছে, আপনার কাছে একটি গ্লাস আছে, সেই গ্লাসে জল আপনার আছে, গ্লাসে জল আছে, আপনি দুধ খাইতে খুব ইচ্ছা কিন্তু জলটি ফেলবো না, তো বলছে আগে আপনি জলটা ফেলুন তবে আপনি গ্লাস একটি, দুটি আর দিয়ে যাবেন না, তাহলে আপনি জলটা ফেলতে হবে তবে আপনি দুধ পাবেন। তেমনি আমরা শুধু আপনার না, আমাদের সবাইকারই, আমরা দীর্ঘদিন ধরে এই পথে এসেছি, কেউ বিভিন্ন রকমভাবে এসছে, যেমন রাজেশ ওরা বাচ্চা ইয়াতে এসছে, আবার কেউ গোপালকে ইয়া করে এসছে, কেউ আবার অন্য বিভিন্নভাবে এসছে, ওইটা ঠিক আছে। কিন্তু আমি যখন গুরু মহারাজের আশ্রিত হতে চলেছি, তখন কিন্তু আমাকে ওইগুলো সব ভুলে যেতে হবে, যে আমি এসছি, আমি এবারে আসল জায়গাতে যাচ্ছি। তাহলে আমি যা করেছি সেইগুলো আমাকে মনে কি বলবো, ওইটা কি বলে ইয়া করে রাখা চলবে না। অনেকে কি মনের মধ্যে গেঁথে রেখে দেয়, না, তোমাকে চেঞ্জ করতে হবে। আর চেঞ্জ করার মনোভাবটা তোমার ওইটা ইয়া কিসে পাবে, প্রেরণা কিসে পাবে? আমি গুরুদেবের কাছে যাচ্ছি, এমন একজন গুরুদেবের কাছে যাচ্ছি যিনি আমার সমস্ত উদ্ধার করবেন, এবং তার কাছে আমি আমার যা কিছু উনি যেটা বললেন সেটা ভুলে যাব। এবারে যদি বলে না আমি আগে এই করতাম এখনও সেই করব, চলবে না। আপনাকে এখন যেটা বলছে, এই যে 4টা নিয়ম পালন, আপনার জব, এটা করুন। আর কলিযুগে ধ্যান তপস্যা এই যুগের নয়, কিন্তু ওটা তো অনেকবার বলেছি, 4টা যুগ আছে, সত্য তথা দাপর কলি। তো সত্য যুগে ছিল ধ্যান তপস্যা, সত্য ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ, দাপরে ছিল পূজা অর্চনা, কলিতে শুধু নাম। তো আমি গুরু মহারাজ বলছেন যে কলিযুগের মানুষরা খুব দুর্ভাগ্য, খুব অসহায়, কিন্তু খুব ভাগ্যবান। কেন না, আর যুগে যে কষ্ট করতে হতো এখানে কিছু করতে, শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর, এইটা আমি যত গুড কোয়ালিটি, অর্থাৎ আমি মনোযোগ দিয়ে করবো, ও মোবাইল ঘাঁটতে নয়, বা আমার ফোন আসছে, বা আমার অমুক কিছু এইসব করতে নয়, শুধুমাত্র জব করার জন্য, অপরাধ মুক্ত হয়ে। তো হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। তো আমাদের মোটামুটি গুরু মহারাজের লজিকটা জানতে গেলে আমরা যারা গুরু ভাই আছে, গুরু বোন আছে, তাদের কাছ থেকে জানবো তারা কি শুনছে। হয়তো আমি সবসময় শুনতে পাচ্ছি না, সময় নাই, তাদের কাছ থেকে শুনবো যে গুরু মহারাজ কী চাইছেন, এবং সেইগুলো আমি মনে গেঁথে নেবো। কী প্রসঙ্গটা বলছিলাম জানা, 4টা যুগে। তো কলিযুগ হচ্ছে হরিনাম সংকীর্তন, আর কোনো কিছু করার দরকার নেই, এত সহজ পদ্ধতি। এটা যেমন ধরো কিছুদিন আগে সেই যে নোটবন্দি হলো, সে 1000 টাকার নোটলা 500 টাকার নোটলা সব অচল ঘোষণা করলো। এখন যদি আপনি ওই নোটটা লিয়ে যান, সে উপরন্ত আপনাকে অ্যারেস্ট করবে, হাতকড়ি দিয়ে দেবে। কেন না, ওটা অচল। তেমনি কলিযুগে একমাত্র অথেন্টিক হরিনাম, এখন ধ্যান তপস্যা এই সকল নয়। আপনি তপস্যা করুন, আপনি মনোযোগ দিয়ে জব করুন, জব করতে করতে তপস্যা করুন, কোনো ব্যাপার না। জব করতে করতে জবটা কোথার থেকে আসছে, ধরুন 4টা যে স্টেজ, আপনি সেটা করুন। কিন্তু আমি শূন্য ধ্যান করছি, তপস্যা, ওইটা কলিযুগের নয়, ওই নোটবন্দির মধ্যে ওটা বাতিল, এটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ, এবং এই যে সকালে ওই যে বলছি আমাদের বায়োলজিক্যাল অ্যালার্ম তৈরি হয়ে যায়। আপনি যদি প্রতিদিন উঠেন, দেখুন অটোমেটিক ঠিক অ্যালার্ম বাজার আগে, যেন আমি দীর্ঘদিন করছি, অ্যালার্ম বাজার আগে অটোমেটিক ঘুম হয়ে যায়। অ্যালার্ম বন্ধ করতে এমন দিন হয় না যে অ্যালার্মটা আমাকে বাজার পরে উঠলাম, অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে যায়, তার মানে এটা বায়োলজিক্যাল অ্যালার্ম তৈরি হয়ে যায়। তো আমরা অন্তত চেষ্টা করব যতটা সম্ভব 6 ঘন্টা ঘুমিয়ে যত তাড়াতাড়ি উঠতে পারি, 2টা 2:30টায় নয় কিন্তু, হ্যাঁ, আপনি 3টার পরে উঠতে পারেন। হ্যাঁ, এবং স্নানটা বলেছে যে অনেক রকমের স্নান আছে। হ্যাঁ, 3টা থেকে 3:30, ঋষি স্নান, ব্রহ্ম স্নান, ব্রহ্মলোকের স্নান হয়, তারপর 3:30 থেকে 4টা ঋষি স্নান, এরকম স্নান আছে। তো ওভাবে মনুষ্য স্নান হচ্ছে সূর্যোদয়ের আগে, অন্তত সূর্যোদয়ের পরে স্নান রাক্ষস স্নান, এইটা আমরা চেষ্টা করব। হ্যাঁ, তবে প্রথমেই হবে না, যেমন একজন আমাদের মহারাজ বলছিলেন যে আমি
সারা আমি উঠতাম 9টা-10টাতে, আমি শীতকালে আরম্ভ করলাম 3টায় উঠবো, শরীর খারাপ হয়ে যাবো, কারণ আপনার পারমিট করবে না। আপনাকে ধীরে ধীরে অভ্যাস করতে হবে, কারণ হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। অভ্যাস এনেছে কোনতে, বৈরাগ্য এনেছে গির্জতে, আমাদের অভ্যাস করতে হবে। তারপরে আমাদের প্রথম গেল দীক্ষার ব্যাপারে। তাহলে আমাদেরকে, আমি যখন গুরু মহারাজের আশ্রিত এই ফর্ম ফিল আপ করেছি, আশ্রিত হয়েছি, তার মানে আমি গুরু মহারাজের কৃপা পাবোই, এটা আপনি একদম স্থির বিশ্বাস রাখতে পারেন। কিন্তু কখন পাবেন বলা যাবে না। যেমন আমরা চেষ্টা করছি বছরে করার, কিন্তু গুরু মহারাজ বলে যে আমরা তো অনেক কিছু প্ল্যান করি, কিন্তু মাস্টার প্ল্যানে যদি না থাকে আপনার প্ল্যান কার্যকরী হবে না। মাস্টার প্ল্যান একটা করা আছে, সেটা ভগবানের করে, সেটা থাকলে পাই যাবো। তো ওইটার জন্য রেডি থাকতে হবে। মানে যে হাই কী হলো রাগের করে দিল, এরকম আছে, তারা শুভ সঙ্গে গুরু মহারাজের দীক্ষা তারা পাবেনি, অন্য যে কোনো পাইতে পারে। আর আরেকটা কি দীক্ষা আমাদের বলি 2004 সালে, আমি তখন সার্ভিস করতাম বিডিও অফিসে। 2004 সাল দীক্ষার ডেট হয়েছিল 6ই মার্চ। 6ই মার্চ দীক্ষার ডেট হয়েছিল, আগের থেকে জানিয়ে দিয়ে। সেইভাবে ছুটি টুটি সব রেডি করেছি, 6 তারিখে যাবো, 6 তারিখে দীক্ষা। হঠাৎ 1 তারিখে ফোন আসছে গুরু মহারাজের ওইখান থেকে যে 3 তারিখে দীক্ষা হবে। হ্যাঁ, মানে এটা পরীক্ষা, মানে এটা একটা পরীক্ষা, যে তার মানে 6 তারিখ আমি সেইভাবে ছুটি রেডি করেছি, এবং তখন ইলেকশান। আর বুঝতে পারছো, ইলেকশানের সময় ছুটি দেওয়া। কিন্তু আমি মনে ডিটারমাইন্ড ছিলাম যে আমি চাকরি ছেড়ে দেবো, তবু আমি গুরু মহারাজ যেদিন যাবো সেদিনই যাবো, এই যে মনের করেছি। তো দেখলাম সে বিডিও সাহেব যে ছিল, সে একদম আমার দোস্ত হয়ে আমার ঘরকে এসেছিল জন্য। হ্যাঁ, আপনি যান না, আমি ম্যানেজ করে দেবো। বিধায়ক ভট্টাচার্য বলে একজন ছিল, মেদিনীপুরে আছেন। দিয়ে আমরা 2 তারিখে গেলাম। 2 তারিখে যেয়ে সে ভোরবেলায় স্নান, তখন ঠান্ডা, ভোরবেলায় স্নান করে সে মাথা নেড়া করে করে 3 তারিখে রাজাপুর, যেটা রাজাপুর জগন্নাথ মন্দির, ওইখানে দীক্ষা হয়। যে 6টার সময় গাড়ি লাগবে এইখান থেকে, মায়াপুর থেকে। তারপরে দীক্ষা এলো, সব কিছু হয়ে গেল। দিয়ে আমি গুরু মহারাজকে বলছিলাম কথাটা, যে আমি মানে চাকরি ছেড়ে দেবো, আমি আসতাম। তখন গুরু মহারাজ কী বলছে, না ওটা দরকার, টাকাটাও তো চায়, নাহলে খাবেন কি বাচ্চা। তো গুরু মহারাজ কত কৃপাময়, গুরু মহারাজ জানেন যে কিছু হবে না। হ্যাঁ, তা আমাদেরকে সেইভাবে তৈরি হইতে হবে যে আমি গুরু মহারাজ নিতে চাইছি, মানে আমি নেবো বাস, এবার যেভাবেই হোক এটা রেডি থাকতে হবে। এরা ফেব্রুয়ারিতে যদি গুরু মহারাজ বলে যে যারা এই বছর দীক্ষা নিয়েছে তাদের নিয়ে আসো, তাহলে হয়তো যেতে হতে পারে। যদি ওইখানে যেতে হয় মায়াপুরে, তাহলে ডেটটা বলে দেবো আমি। আর যদি না যেতে হয় তাহলে আমরা আরেকদিন আমরা ডাকবো। হ্যাঁ, সবাইকে বলতে যারা যে হ্যাঁ, গুরু মহারাজ আসতেও পারে, এখন তো বাংলাদেশে আছে। কারণ তার আগে যদি বলে এদেরকে নিয়ে আসো, তখন আপনি মাম্পাকে ওদেরকে নিয়ে যাবো। আর ইয়ার পরে আপনি যেদিন হবে মাম্পাকেও নিয়ে আসবেন, আর মাতাজিকেও নিয়ে আসবেন, মানে যে 14 জন। আর ওদেরকে আর একটা চান্স দেন, তাও যদি না আসে দীক্ষা নিতে হবে না, ঠিক আছে, স্ট্যাম্পের দরকার নেই। হ্যাঁ, ওদেরকে বলে দেবেন। কারণ আমি ব্যাস পূজায় দেখলাম, ব্যাস পূজায় দিল কি খোল সময়, মানে টাকা, আর এখন দিল ও তো হবে কি, মানে এইটা একটা আমি বুঝতে পারছি অনেক দূর অসুবিধা। যাই হোক, কিছু একটা আপনি এটা কথা বললেন ওর সাথে। হ্যাঁ, আর আপনাকে আমি কেন ওখানটা রাখছি, কারণ আমি দেখছি গৌরদাস খুব ভালো সবে, কিন্তু মহাদেব, হ্যাঁ, অথচ ওখানে মানে কি বলবো, ওই ক্যাজুয়ালি, সবাই ক্যাজুয়ালি, মানে গুরু মহারাজের প্রতি নাই যে গুরুদেবের কি করে করব। তো আপনি ওদেরকে বলবেন, গৌরদাস বা আমাদের সখী দেবী দাস, ওনাকে বলে আপনি সব কাজগুলো করবেন। হ্যাঁ, আর আমরা যা কিছু করি, ধরুন আমরা বলছি না যে মন্দিরে না যেতে, মন্দির যাবেন, সবখানেই যাবেন, কিন্তু ওই যে অর্জুন যেমন সে পাখির চোখটি শুধু দেখছিল, তাই না আমাদেরকে গুরু মহারাজ কী বলছে আমাকে সেটা লক্ষ্য রাখতে হবে, সেই অনুযায়ী আমি সব করুন মাঝে বেশি। কিন্তু আমি ওইটা করলাম নাই, বাকি সব হইল করলাম, সেইটা করা চলবে না। আমাদের দেখতেও গুরুদেব যেটা করছে। তারপরে এই যে ধরুন এই ব্যাস পূজা একটা সুযোগ, এই সুযোগগুলো তো অনেক লোক অনেক টাকা দিতে পারে, কিন্তু গুরু মহারাজ নেবে। একবার ওই রকম একজন একটা কার্পেট নিয়ে এসছে, 1,00,000 টাকার উপরে বোধহয় কি বড় কার্পেট এনেছিল। যে গুরু মহারাজ কার্পেটটা করে দেবে, এই কার্পেটটা কে দিয়েছে, প্রথমে দিয়ে
যে মথুরেশ প্রভু বলে আমাদের একজন আছে ব্রহ্মচারী, ওই নিচে বলছে একজন বিজনেসম্যান, আমাদের ভক্ত না, তুলো কার্পেট দিল নাই। আপনি যে গুরু মহারাজকে দিতে সুযোগ পাচ্ছেন, এটার জন্য আপনি নিজেকে ধন্য মনে করেন। হ্যাঁ, তো যাই হোক, মানে যার যাইয়া এখন আমাদের তাহলে এই 4টি নিয়ম বা এইগুলো করবে। আর তোমরা হ্যাঁ 10টি অপরাধ এই বইয়ে আছে, ওই যে বইটার নাম ওই বইটাতে আছে, তাই বই তোমাকে যেটা দিই নবীন ভক্তদের ওটা তো আছে ওই 10টি। আর তাছাড়া 11 নম্বর একটা অপরাধ আছে, সেটা জানো কি তুমি? যারা নতুন তাদের বলছি, 11 নম্বর অপরাধ জানো না? বলো 11 নম্বর। হ্যাঁ, এটা 11 নম্বর অপরাধ, ওইটা বইয়ে পাবে না, এটা গুরু মহারাজ বলেছে যে 11 নম্বর অপরাধ অমনোযোগী হয়ে জপ করা। মানে মনোযোগ মানে সামান্য, ধরুন আমি আপনার সাথে কথা বলছি, এইবারে আপনার সঙ্গে কথা বলছি, সেই করতে করতে একটা অন্য লোক এলো, আমি তার সঙ্গে কথা বলছি, তো দুটাকে একসাথে হবে? হয় আপনাদেরটা বন্ধ করে ওর সাথে কথা বলবো, নাহলে ওর সাথে কথা বলবো আপনাদের। তেমনি আমরা ভগবানের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ, মানে ভগবানের নামে হচ্ছে ডাইরেক্ট যোগাযোগ। যেমন এই যে আমরা কথা শুনছি, এলে ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট, কিন্তু এটা হচ্ছে ডাইরেক্ট যোগাযোগ। তাহলে ভগবানের সঙ্গে যখন কথা বলছি, আমি অন্য কোনো দিকে আর হুঁশ রাখবো না, এটা আমাদের করতে হবে। আর আমাদের গুরু মহারাজ এই লেকচারটাতে বলছিল যে আমাদের অনেকে এসছে, গুরু মহারাজ এদের একটু মালা দিলে হয়তো, মালা। তো বলছে মালা আমি দিচ্ছি, কিন্তু মালাটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। কি আমাদের যে সাধনা সারণী, ওই যে ফিল আপ করছেন, আপনি কোটায় উঠছেন, বলছে আমাকে তো জানতে হবে তুমি কোটায় শুচ্ছ, কোটায় উঠছো, কোটায় তুমি ষোলমালা জপ করছো, কী করছো, ওটা যদি আমি না জানি আমি কী করে তোমার উদ্ধার করবো? তাহলে এই জন্যে সাধনা সারণী, এটা কিন্তু প্রথম গুরু মহারাজই শুরু করেছেন, প্রথম আমরাই ছাপিয়েছিলাম ফার্স্ট। এখন অনেকেই ছাপিয়েছে, এটা ফার্স্ট আমরাই, মহাপ্রভু প্রেসিডেন্টটা বাঁকুড়ার থেকে ছাপিয়েছিলাম পুরো। না না, এটা শুধু আমার তো গুরু মহারাজ, এখন দেখে দেখে সবাই ইয়া করছে, এখনও করে না, সাধনা সারণী করে না। হ্যাঁ, তো আপনারা বুঝতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি একদম। মানে কি বলবো, যেমন তোমার তো ছেলেকে একটা ভালো স্কুলে যদি ভর্তি করতে পারো, কী মনে হয় যে স্কুলটা ভর্তি করেছি ভালো, এবারে ঠিক রেজাল্ট ভালো হবে কি, ভালো স্কুলে ভর্তি করেছো, এটাই তোমার কাজ। তেমনি আমরা ভালো স্কুলে, ভালো একজন গুরু মহারাজের কাছে যেতে চাই। এটা বলি একটা ব্যাকগ্রাউন্ডে, গুরু মহারাজ আগে কিন্তু দীক্ষা দিতেন নাই। আমি যখন কলেজ লাইফ থেকে আমি কানেক্টেড এইসব দিকে, কিন্তু আমি গুরু মহারাজের প্রথম লেকচার শুনেছিলাম 89-এ, ফার্স্ট একটা লেকচার শুনেছিলাম। বলছে দীক্ষা দেওয়া তো সোজা নয়, বলছে মাতাজি হরে কৃষ্ণ, বলছে দীক্ষা দেওয়া তো সোজা নয়, বলছে যাকে দীক্ষা দেবো তার যদি অধঃপতন হয়, তাকে উদ্ধার করার জন্য গুরুদেবকে জন্ম নিতে হবে। ওইটা আমার হৃদয়ে গেঁথে গেছে। হ্যাঁ, যে ওইটা হৃদয়ে আমার গেঁথে গেছিল, যে ইনার যদি আমি পাই, ইনার চরণে যদি আমি আশ্রয় পাই, ইনি যদি আমার কৃপা করেন, তাহলে আমাকে আর দেখতে হচ্ছে না। 1 নম্বর। 2 নম্বর, উনি হচ্ছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির 1 নম্বর, হ্যাঁ, এবং বাঙালি। আমি ওইটা ভেবেছিলাম যে আমার মনের কথা আমি মাতৃভাষায় যেটা বুঝাতে পারবো, আমি কি অন্য ভাষায় পারবো না। তাহলে এইটা আমার একটা পয়েন্ট ছিল যে আমি নিলে ইনার কাছে নেবো। এবারে যখন এই মায়াপুরে যাচ্ছি, সবাই বলছে ও শুভম স্বামী গুরু মা, ও জিন্দগিতে পাবেননি। বলছে ব্রহ্মচারীরা কেউ 5 বছর, কেউ 10 বছর লাইন দিয়ে আছে, দীক্ষা দেন নাই, উনি সংসারী তো দেনই নি। তো তখন এই আপনার মাতাজির একটা ভাই আছে বৃন্দাবন, আপনারা দেখেছেন, যার ক্লাসটা শুনেন, ওই মধুবাবু ভক্তিচারু সেই মহারাজ আসিস, ওর সাথে কিনে ও বললে না না, আপনি যখন মনে করেছেন কেন দেবেন না, আপনি মানসিক প্রস্তুতি আছে, নিশ্চয়ই দেবেন। তো ও আমার প্রেরণা দিল, এবং আমি মনে সিদ্ধান্ত দিলাম আমি নিলে সবসময় গুরু মহারাজ, আর আমি কোথাও নেবো না। কারণ আমি অনুকূল, বালক ব্রহ্মচারী সব করেছি, কোথাও কিছু নাই। হ্যাঁ, সব কেন দেখছি নিজেদের কথা বলছে, মানে এটা খুব সহজ কথা। বলছে গুরু চেনার সহজ উপায়, বলছে যিনি প্রকৃত গুরু হবেন তিনি সবসময় নিজের কথা বলবেন নাই, তিনি ভগবানের কথা বলবেন। নিজের কথা, নিজেদের স্টেট এইসব বলবেন না, ভগবানের কথা বলবেন। তা
আমি দেখলাম তো সব তো ইসকন তো সবসময় ভগবানের কথা বলছে। ইসকনের যে কিছু বই দেখুন সবখানে কিন্তু ভগবানের কথা, কারণ নিজেদের কথা বা ইসকনের কোনো কথা নাই। আমি বলে এইখানে এবারে ইসকনের মধ্যে গুরু চয়েস করলাম গুরু মহারাজকে। তারপরে এই হলো, এইবারে যখন ওই ভক্তিচরণ স্বামী মহারাজ আমার হয়ে আমি বলি গুরু মহারাজ আমি নিতে চাই, দিয়ে বলছে এর দুই বন্ধু ভক্তিচরণ স্বামী মহারাজ একদম ব্লুজুম ফ্রেন্ড, বলছে কি শুভক তুমি এদেরকে দীক্ষা দিচ্ছ না কেন? তো গুরু মহারাজ বলছে তুমি তো রয়েছো, তুমি দাও আমি শিক্ষা দেবো। না ওরা তোমার চাইছে, আর আমি ওটা মানে ডিটারমেন্ট যে আমি আর এখান থেকে যাচ্ছি, নিলে আমি ইনার কাছে, নাহলে লুমাই নি সারা জীবন। তো তারপরে গুরু মহারাজ আমাকে বলছে তুমি যেই পথে এলে 300 ওয়ার্ডের মধ্যে সেলফ রিয়েলাইজেশন, মানে প্রশ্ন দেখুন ছোটো ছোটো প্রশ্ন। হয়তো মথুরেশ প্রভু ছিল, তখন আরেকজন প্রভু ছিল, তিনি মারা গেলেন, তিনি আমাকে পাঠিয়েছে, তখন সে আমি টাইপ করতাম, টাইপে লিখে। তো আমার ডায়েরি লেখা অভ্যাস, মানে 1981 সাল থেকে ডায়েরি আছে আমার, প্রতিদিন ডে টু ডে। তো সেই ডায়েরির থেকে একদম ডেট দিয়ে দিয়ে 300-র উপরে ওরা। গুরু মহারাজ খুব খুশি, মানে কোনো বই থেকে লয় বা নিজের, মানে নিজের সেলফ রিয়েলাইজেশন। তারপরে এখানে যারা প্রচারক ছিলেন তারা যখনই, তখন প্রচারকের মাধ্যমে সব করতে হতো, তো প্রচারক যিনি ছিলেন মানে 4-5 জনের আগে, তখন সব ঠিক হয়ে গেল। দিয়ে যখনই শুনছি আমি ইনার কাছে নেবো নাই, বলছে না তাহলে না, তখন বলছে আপনাকে তো চিনি নি, তখন বলছে চিনি নেই, যখন আমি বলছি সবুজ সঙ্গে মাঝে গেলাম। তো এইখানে আমি অত্যন্ত মানে আভারী এইখানে ভক্তদের, বাঁকুড়ার 25 জন ব্রাহ্মণ দীক্ষিত, তারা সবাই কিন্তু জয়প্রকাশ সিং মহারাজের দীক্ষিত। তারা ওই প্যাডে, মানে বাঁকুড়ার যে লালবাজার নামটার সঙ্গে প্যাডে লিখে দিল পুরা ডিটেলস, যে এরাকে চিনি, সব করে এই করে। 25 জন ভক্ত, দীক্ষিত ভক্ত। সেটি গুরু মহারাজ দেখেছি, বলছে ও আমাকে প্রচারকের কথা শুনে উঠতে হবে। তখন গুরু মহারাজ আমাকে কৃপা করল। তারপরে গুরু মহারাজ আমাকে বলেছেন যে আপনারা যদি তুমি কারো মনে করো তুমি বলবে, কিন্তু আমি তো যাকে তাকে মনে করিনি আর যাকে তাকে বলবো না। এই আমি আজ মিটিং ডাকছি, আজকের একটা ক্লাস ডাকছি, সে ক্লাসে আসার সময় নাই, সে কী করে দীক্ষা লিখি করবে, আচ্ছা আসতে হবে। তো যাক, আপনারা যারা এসছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সাধনা সারণী যেটা আপনারা করবেন, সাধনা সারণীটা কতগুলো পয়েন্ট আমি বলে দিচ্ছি। কোনো ঘরটা ফাঁকা থাকবেন না, আপনি যদি না জানেন সেটা ফাঁকা রাখবেন বা একটা ডট দিয়ে দেবেন। হ্যাঁ, সাধনা সাল ফাঁকা রাখবেন না। আর বলছে প্রত্যহ আপনি কত মালা জপ করেন মঙ্গল আরতির আগে, বা আপনি বাইরে যাওয়ার আগে কমালা জপ করেন, ওইটা ধরুন 4 মালা, 6 মালা, 8 মালা, কেউ 16 মালাও লিখতে পারেন। এবার তারপর একটা কলম আছে, দেখবেন যে আপনি 16 মালা জপ কোটায় পূর্ণ হচ্ছে, ওইটা লিখবেন সবাই, যারা ভালো করে বলে দিচ্ছে আরবার। আর ওই যে বললেন স্নিগ্ধ ভক্ত অর্থাৎ স্বজাতীয় ভক্তদের সঙ্গে বেশি ক্লোজ কন্ট্যাক্ট রাখবেন। আর মঙ্গল আরতি অন্তত 5টার আগে চেষ্টা করবেন। মঙ্গল আরতি ধরুন আমি মঙ্গল আরতি করছি, সবাই তো একসাথে করতে পারেন, আপনি জব করুন, এখানে বসে মঙ্গল আরতি দর্শন করুন, মঙ্গল আরতি করুন, সেটা মঙ্গল আরতি অ্যাটেন্ড করেন। আর নিজ বাড়িতে যেমন উল্লাস করে বা অনেকেই করে, এটা আগে আমি ধরুন আমিই করতাম, মানে প্রায় 20-22 বছর ধরে করছি আমি, 2013 সালের আগের থেকে। তখন এইখানেই সব হতো। এখন সবাই এই কোভিডের পর থেকে সবাই নিজে নিজে মন্ত্রিনী ঘরে হয়, ইয়াদের ঘরে, সব ঘরে ঘরে হয়, প্রভুর ঘরে হয়। তো আমাদের ঘরে ঘরে এখন হচ্ছে। তো আমি ওইটা ঠিক করি যে বৈশাখ মাস এবং কার্তিক মাস, এই মাসে যারা আমাদের গুরু মহারাজের আশ্রিত আছেন, যারা ভক্ত তারা করেন, তারা সবাইকে নিয়ে করবেন। আমরা যাব সবাই, তাহলে কি সব সঙ্গ হবে, সব ভক্ত সঙ্গ হবে গুরু মহারাজদের। এবারে আপনি আদার্সদের বলুন, কোনো অসুবিধা নেই, আপনার নিজের আত্মীয় স্বজন, কিন্তু গুরু ভাই যারা আশ্রিত আমাদের গুরু তাদের বলতে হয়। এইভাবে আমরা বছরে একবার, কারণ আমাদের যে আয় করি বলছে তার 1/4 ব্যয় করতে হয় গুরু মহারাজ বৈষ্ণব সেবা দেয়, সেটা বাদ দেন, বছরে একবার করুন, দুবার করুন। এটাই অন্তত আপনাদের সবাইকের কাছে অনুরোধ, আপনার সবাই করছে এখন, সবাই এটা করবেন। এবং যদি কারোর যে জায়গা না থাকে, অনেকেই বলে এই প্রবলেম আমার জায়গা নেই, আমার তো জায়গা রয়েছে, করুন।
হ্যাঁ, তবে যদি মনে করেন তাই তো পুণ্যটাতেও পাবে, কিন্তু এটা পুণ্যর প্রশ্ন নয়, কারণ ভগবানের নাম এটা অপরাধ। পুণ্য বলে মনে করা একটা অপরাধ, তার মানে আমরা পুণ্যের উপরে, পাপ পুণ্যের পারে লোভ করা চলবে না। যে আমাদের ঘরের সব ভক্ত সঙ্গ যেখানেই হোক সেখানেই আমি আমার লাভ হচ্ছে, বৈষ্ণব সেবা হচ্ছে, এটা আমাকে রাখতে হবে, যারা ইয়া পাবেননি। আর দান প্রতিদান, ধরুন বলছে গুরু মন্দির বা ইয়াতে গেলে যেখানে গেলে গুরু মহারাজের কাছে কিছু নিয়ে যায়, অনেকে আমাদের নিজের তৈরি খাবার টাবার নিয়ে গেছিল ভালো, হ্যাঁ, কিছু না পেলে অন্তত অর্থ, মানে কিছু না থাকলে সেই একটা পূজা আছে না, উল্লাস তো ভালো জানবে। জমি নাই কি বলে এটা, জমি গরু নাই তার বদলে কি বলে নাই, কি বদলে কি বলে শোনাই, ওই যে মনে করো গরু দিল নাই, দিয়ে ইয়া দিল নাই, সে পয়সা নাকি পরিবর্তে কি নাই, অর্থ গরু নাই তার বিনিময়ে অর্থ। ওই বিভিন্ন পূজা যেমন করতে যায় বলে নাই, জমি দিতে পারছে না, আগে দিতে মূল্য, হ্যাঁ মূল্য দেয় তার পরিবর্তে, ওটা দিতে পারছে না, গরু নাই বহুত দাম, জায়গার বহুত দাম, তাই তার পরিবর্তে মূল্য। হ্যাঁ, তো ঠিক আছে, আপনার সে মূল্য দেন, আপনার যে দেন সেটা মূল্য দেন, এটা গুরু মহারাজের কাজে লাগবে, বৈষ্ণব সেবা দাঁড়াবে। আর গুরু মহারাজ বলেন যে কেউ যখন শুরু করে, যদি করে টাকাটা কোনো ফ্যাক্টর নেই, আমার ক্ষেত্রে একদম 100%, মানে ভগবান যা করে মঙ্গলের জন্য 100% সত্য, কখনো মঙ্গল যা কিছু হয় একদম অটোমেটিক হয়ে যায়। আর যোগাযোগ রাখতে, আর ধরুন আমি একটা মিটিং ডাকলাম, আমাকে আবার ফোন করে আনতে হচ্ছে, এটা যেন না হয়। আপনি ফোন করে বলুন যে আমার এই যেমন প্রভু ফোন করলে যে আমার বাস পাইনি, বাসটা ঠিক আছে, তাহলে আমি কনফার্ম হইলাম, তাহলে আমাকে ফোন করে জানতে হচ্ছে কেন আপনি এলেন না। কারণ আমাদের এইখানের একটা পয়েন্ট এখনই বলি, টাইম মানে 11টা মানে 11টা মানে 12টা না। এইবার অবশ্য কারেক্ট টাইমটা বলি নেই, বলেছিলাম যে মোটামুটি 12টায় শুরু করব। তো আমরা মোটামুটি বলে দিই টাইম, সেই টাইমে আসার চেষ্টা করবেন। এবার আপনার ট্রাফিক জ্যাম, বাস নাই, ইত্যাদি হলে আপনাকে ঠিক করতে হবে যে আমি সেইভাবে যাব। আপনার তো আগে আসতে তো পারেন নাই, যে আপনাকে ওই 11টাতে যেতে আপনি তো আগেও আসতে পারেন, কিন্তু পরে আসা যাবে না। কারণ এই যে ধরুন একটা আরম্ভ হয়ে গেলে সেটা কী হয়, খুঁজি হারিয়ে যায়। না, প্রভু টাইম সম্পর্কে ইয়ে আছে, দূরতে না, সেটা তো বুঝতে পারছি, লাইসেন্স ছুড়ে বাঘ তো মারেন নাই, ওটা বুঝতে পারছি, কিন্তু সেটা বুঝা যাবে। যেমন এই আপনার ওই ইয়ার যে করলো ভাবলো, এটা লাইসেন্স ছুড়ে বাঘ মারা, ও আর নিজের নয়, শাশুড়ি বা যারই শরীর খারাপ, সে তো বৌমা আছে, ছেলে আছে, ও তো এখানে এসে চলে যেতে পারত, তাহলে এটা কিছু নয়। এটা হচ্ছে আমি যদি চাই যে যাবই, অবশ্যই যাওয়া যাবে। মানে ওইটা ভগবান কি বলছে, যে কেউ যদি চায় 1 পা এগিয়ে যায়, ভগবান 10 পা এগিয়ে আসে, এটা কথার কথা নয়। আপনি দেখবেন, ধরেন আমাদের ধরনের ব্যাস পুজোতে আমাদের যাওয়ার কোনো ইয়ে ছিল, সিজারের রুগী, হ্যাঁ, 10 দিনও হয় নাই, কিন্তু আমরা ঠিক করেছি যাব, মানে পৃথিবী ইয়ে গেলে ব্যাস পুজো, কারণ আমি না গেলে এত 32 জন গেছিলাম, হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেল, এবং এমন একজনকে পেয়ে গেল, পয়সা দিয়ে বলছে, পয়সা দিয়ে যেটা হবে ভগবানের ইয়েটা সেবা পয়সা দিয়ে হবে না, কিন্তু বাকি পয়সা দিয়ে হবে। একজনকে পেয়ে গেলাম, সে আবার মানে নার্সিংহোমে কাজ করে, হ্যাঁ, 300 টাকা করলে, তাতে কী আছে, পয়সাটা তো দিলে তো সলভ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা পয়সাও দেবো নাই, আর আমি ইয়াও করবো নাই, অথচ আমি শুধু স্ট্যাম্প টিলিয়ার জন্য ইসকনের ভক্ত, ওইটা করেছিল। হ্যাঁ বলেছিল, হ্যাঁ তোমাকে বলেছিলাম, হ্যাঁ না ইয়া বিষ্ণু, না সে তো হ্যাঁ হয়ে গেছে, কিন্তু পরিবর্তে যাওয়া যেত, যাই হোক, ইয়ার পরের বার যাবে, পরের বার আমাদের ইয়াতে হচ্ছে, হ্যাঁ, ওই ক্যান্সেলের পরিবর্তে এদেরই 4 জন ক্যান্সেল হয়েছে। এবং ওইটাতে গেলে কি বলতো, এই যে গুরু মহারাজের, বুঝলে, গুরু মহারাজের, না ঠিক আছে, তোমরা প্রথম এলে আর বছর যাও, আর বছর আমাদের কোথায় হয়েছে, শ্রীরঙ্গম। এটা কোন জায়গাটা ফিক্সড, মোটামুটি কখনো ডিসেম্বরেই হয় ব্যাস পূজা, শ্রীরঙ্গমে হবে। তো ওইটা আমরা গ্রুপে দিয়ে দিই, ওই যে SSGM গ্রুপে দিয়ে দিই, হ্যাঁ, গ্রুপে একবার দুবার মনে হয়, আর এত করবো না, এই নানা রকম রাগ রস, এই নানা রকম, কিন্তু তারপরে বলছি না, গুরুদেবকে প্রসন্ন হচ্ছেন তো, গুরুদেব যে কতজন, 32 জন, বাহ,
গুরুদেব প্রসন্ন হচ্ছে, তখন মনে হয় না না আবার যাব। হ্যাঁ, কিছু কিছু লোকের জন্য মনে হয়, মানে কেউ আবার কি পয়সা, সামান্য পয়সা, এত দূরে যাচ্ছি, হয়তো প্রসাদের ব্যবস্থা করছি, সেখানে মন্দির থেকে প্রসাদ আসছে, সেখানেও কিছু লোক বলছে আমরা খাবো না, এমনি খাই না। তারপরে যখন আসছে তখন বলছে খাতে মন যাচ্ছে, কে অফার করলে, অফার করবে কে তোকে? হ্যাঁ, তো এই যে এই ব্যাপারটা, ওইটা আমি ওই গাইডলাইন করে দেবো যে আমরা যেখানে যাব খাবার পয়সা সবাইকে দিতে হবে, খাও আর না খাও, তুমি না খাইলে অন্য কারোকে, বাসে ট্রেনে তো অনেক লোক থাকে, এবং আমরা যেটা প্রোগ্রাম করবো স্পেশালি সবাইকে যেতে হবে। এটা তাতে যাবে না যাবে অসুবিধা না, ওইটাই তো যে দিতে হবে, মূল্য দিতে হবে, তুমি যাও আর না যাও, হ্যাঁ না যাও। তো এইগুলো আমরা একটা মিটিং ডাকবো, হ্যাঁ, এবং আমরা চেষ্টা করব যত বেশি যায়। হ্যাঁ, একবার ধর মনে হয় আমরা আগে দুজনেই যেতাম, মেয়েদের নিয়ে, ছোটো 3 বছর 4 বছর টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা চলে গেছে, তারপরে এই তো কয়েক বছর সবাই যাচ্ছে, আগে আমরাই যেতাম। গত বছরে এই অভিজ্ঞতা দেখলে বললে না দরকার নাই, আর নিয়ে যাবো নি ঘরে, নিজেরা যাচ্ছে, আমরা এসি টিকিট কাটে যাবো। কারণ আমার প্রতি বছর লাখ টাকা যায়, মানে 2টো প্রোগ্রাম আমরা যাই, একটা হচ্ছে মায়াপুর ভক্তিবৃক্ষ, ও আমাদিক বলে বাঁকুড়াকে, মানে আমাদের সাথে একটা আলাদা, মায়াপুর ভক্তিবৃক্ষের সাথে আমরা যাই, ওইটা একটা হয়। আর এই গুরুমজের সাধু সঙ্গ 2বার। এবং সবচেয়ে কী বলো তো, পয়সা দিয়ে দিচ্ছি, আমার কিছু দেখতে হচ্ছে না, কোথায় থাকার ব্যবস্থা, কোথায় ট্রেন টিকিট, কোথায় প্রোগ্রাম হবে, কি সব কিছু, মানে কত সুবিধা। এই সুবিধাটাও 2-1জন আছে তারা পোড়া কপাল। আর এ প্রভুকে বলছি, আপনি আরও ডেডিকেটেড হন, কারণ আপনি ধরুন গায়ে আছে, ঠিক আছে, বাজলাম, সব আছে, কিন্তু আপনাকে তো সময় দিতে হবে। আপনি যে সময় না দেন তাহলে আপনার কী লাভ হলো? বা আপনি, প্রভু তো বলেছিল যে ব্যাস পুজো আমরা যাচ্ছি, আপনি কন্ট্রিবিউট করতে পারেন। তারপরে আপনি ধরুন সেই সময় আপনি বললেন গায়ে আছে, আপনি সুন্দর একজন যেতে পারতেন, মাতাজি থাকতো, আরও তো থাকবে, গায়ে থাকবে, গরু থাকবে, আরও অনেক কিছু পারিপার্শ্বিকগুলো থাকবে, ওই সব মানে হলে আপনি কোনোদিনই যেতে পারবেন না। যে মানে আপনাকে মানে ডেডিকেটেড যে আমি যাবো, মানে যাবো, আমি যাবো, হ্যাঁ আমি যাবো, হ্যাঁ, নাহলে ওইগুলো আপনি চেষ্টা করবেন। হ্যাঁ, যাই হোক, আর ওইটাই তো, ওইটা আমি আবার বলছি, সবাই আমাদের পুরনো ভক্তরা জানেন, বলছে কাজ ছেড়ে সময়ে খাবার খেতে, শত কাজ ছেড়ে খাবার খাও, সময়ে শত কাজ। হ্যাঁ, ওইটা ব্যাপারে আমরা সবাই অবশ্য টনটনিয়া, আমি যদি অফিসে যাই, জুতাই যাই, ঠিক টিফিন নিয়ে নেবো। হ্যাঁ, শত কাজ ছেড়ে, কিন্তু দেখো আর 1000 কাজ ছেড়ে, কি বলছে, স্নান 1000 কাজ ছেড়ে, বুঝতে পারছো, মানে খাওয়ার থেকেও কত গুরুত্বপূর্ণ স্নানটা। 1000 কাজ ছেড়ে স্নান, লাখো কাজ ছেড়ে দান, লাখো কাজ ছেড়ে, কোথায় 100, 1000, লাখ দান। আর আমরা এই সুযোগ পাচ্ছি গুরু মহারাজ, সেখানেও আমরা কন্ট্রিবিউট করছেন দান, লাখো কাজ ছেড়ে দান, আর কোটি কাজ ছেড়ে এই যে সঙ্গ বা তীর্থ দর্শন, কোটি কাজ ছেড়ে। তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? 1 নম্বর, হ্যাঁ, কোটি কাজ ছেড়ে, কিন্তু আমরা ওই লাস্টে যেটা 100 কাজ ছেড়ে, ওইটিতে ঠিক আমরা আছি। গুরু মহারাজ বলেন, বলছে প্রসাদে কার ভক্তি নেই, হাত তুলো, কেউ হাত তুলে নেই। বলছে বাহ, খুব ভালো, বলছে মন্দের ভালো, প্রসাদে যদি ভক্তি থাকে সেটাও ভালো, কিন্তু ওইটা হচ্ছে তোমার দেহের ক্ষুধা মিটছে, কিন্তু এইটা হচ্ছে মনের ক্ষুধা মিটছে, আত্মার ক্ষুধা। কারণ আমরা কেউ দেহ নই, আমরা হচ্ছে আত্মা। গীতার প্রাথমিক জ্ঞান হচ্ছে আমরা দেহ নই, আমরা আত্মা। তাহলে সে আত্মার যেটা কল্যাণ হবে সেইটা তো আমাকে করতে হবে। তা বুঝতে পারছো, কোটি কাজ ছেড়ে মানে তীর্থ দর্শন বা এই সৎসঙ্গ, সাধুসঙ্গ, কোটি কাজ ছেড়ে, আর আমরা 100 কাজ ছেড়ে খাওয়া 1000, তাহলে কত গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? তাহলে এইখানে আমার তো অজুহাত আসবে কি, এইখানে 1000 অজুহাত আসবে। বলছে ওই সময় তো আসে, বলছে যখনই আপনি ওই করবেন, আয় ছেলেটা কাঁদছে, আয় এমের রোগ, আজ যাবো, আজ কী করে যাবো, আয় শাশুড়ির শরীর খারাপ, বলে হবে। এই কিন্তু যে যার মানে সুমেধসা, যে বুদ্ধিমান, সে কিন্তু ওই লোক তোয়াক্কা করবে না, যে আমার যতই অসুবিধা হোক আমি যাবো, বলেছি আমি যাবো, সেখানে যাবো। তো এই ভাবটা সবাইকে তো হবে না, কারণ ভগবান গীতায় বলে দিয়েছে যে মনুষ্যানাং সহস্রেষু কস্তির যততি সিদ্ধ হয়ে, মানে 1000 মানুষের মধ্যে 2-1 জন এই পথে আসবে, মানে ইচ্ছাটা হবে। তারপর দ্বিতীয় লাইনে কি বলছে দেখো, ওইটা পথ মানে এই যে যেমন প্রভু, তারপরে
বাবলু ওরা প্রথমটা যে লক্ষ্যর মধ্যে একটা, দ্বিতীয় লাইনে কি বলছে, যত তনপি সিদ্ধানাং কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বত, দ্বিতীয় লাইনে বলছে। ওই যে প্রথম লাইনে সবাই আছে, হ্যাঁ, সবাই না থাকলেও কিছু কিছু লক্ষ লক্ষ লোকের মধ্যে বাবলু বা আপনি সবাই আছে। দ্বিতীয়টা কি বলছে, যত তনপি সিদ্ধানাং কশ্চিৎ মাং ব্যক্তি, ভগবান কৃষ্ণই যে সব, বাকি সব জিরো, এটা আবার তাদের মধ্যে হাজার হাজার লোকের মধ্যে দিয়ে জানে। তাহলে আমরা জেনেছি, কারা জানে সেটা বলে দিয়েছে। 4 ধরনের লোক ভগবানকে মানে নাই। ওটা ভগবান গীতায় বলে কি মাং, নমাং দুষ্কৃতি নো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা আসুরম ভাবম আশ্রিতা মায়া অপরিত জ্ঞান আসুরম ভাব আশ্রিতা। অর্থাৎ প্রথম হচ্ছে দুষ্কৃতি, বহুপাতে দুষ্কৃতি, বলছে এগুলা কৃতিবান, মানে কৃতি, কিন্তু কি তার আগে দুষ্কৃতি, লাদেন ইয়া এই সকল দুষ্কৃতি। 1 নম্বর নমাং দুষ্কৃতি ন মুড়া, মুড়া মানে বোকা, মুড়া মানে বোকা মানে ওই লেখাপড়া জানে না তা নয়, মুড়ো মানে একদম গাধা। সে গাধার মানে ঘাস থেকে গাধা ভাবছে যে মানে সে টন টন বইলি যাচ্ছে, সে ভাবছে এই ধোপা ছাড়া আমার ঘাস দেওয়ার আর কেউ নাই। বলছে গাধা ঘাস আছে, বহুবাদ বলছেন, বলছে প্রচুর ঘাস চারদিকে, কিন্তু গাধা ভাবছে ওই ও ছাড়া আমার বই। তেমনি আমরা ভাবছি আমি ছাড়া আমার সংসারটি চলবে না, একদম মানে বোকা। তুমি না থাকলে আরও বেশি চলবে, আরও ভালোভাবে চলবে। সে টিকটিকলে দেখি অনেক সময় ছাদে উল্টা দিকে থাকে, দেখছি এই তুই উল্টা দিকে কেন আছিস, তুই সোজা নিয়ে বলছি না দেখছিস না আমি ছাদটা ধরে আছি। তেমনি আমরাও ভাবি যে আমি ছাড়া চলবে না, একদম বাজে কথা, আরও ভালোভাবে চলবে। তো নমাং দুষ্কৃতি নিয়ে একজন, আর মুড়া ওই তারা মুড়া, ওই মুড়ো যে আমি ছাদ ধরে আছি আমি এই করছি। নমাং দুষ্কৃতি ন মুড়া প্রপদ্যন্তে নরাধমা, নরাধম মানে মানে একদম অধম, মানে সে মানুষ নামে মানুষ পদবাচ্য নাই। হ্যাঁ, ওই যে কি বলে নাই, ধর্মহীনা পশু বিষমানা, তারা পশুর মতন। 3 আর তারপরে কে, মায়া অপহৃত জ্ঞানা, যাদের মানে সে বিরাট বুদ্ধিমান সব কিছু, কিন্তু মায়া তার গ্রাস করে নিয়েছে। তারাই এই যে আপনারা এসছেন সবাই আসবেন না, মায়া তার গ্রাস করলে। তো 4 ধরনের লোক ভগবানকে মানবেন না। কিন্তু আপনারা ভাগ্যবান, আপনারা গীতার আরেকটা ভগবান শ্লোক বলেছে, সেই শ্লোকের মধ্যে আছে, কারা মানবে বলো, কোন শ্লোকটা মনে পড়ছে? ওই যে আমি হিন্টস দিয়ে দিচ্ছি, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি ন অর্জুন, যা যে সুকৃতি আছে, নর দুষ্কৃতি। 4 ধরনের লোক ভগবানকে মানে, যাদের সুকৃতি আছে। চতুর্বিধা ভজন্তে মাং সুকৃতি ন অর্জুন, মানে ভগবান কি সুন্দর বলে দিয়েছে গীতাতে। সব প্রথম লাইনে বলে দিয়েছে কারা কারা, কারা কারা, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি ন অর্জুন, জিজ্ঞাসুর অর্থার্থী, জ্ঞানী চ ভরত সর্ব। 4 ধরনের লোক। জিজ্ঞাসু যেমন এই, তাই তো আমি তো আনন্দ চাই, অশান্তি চাই না, কিন্তু পাই না কেন, এই এক ধরনের জ্ঞানী। হ্যাঁ, অর্থ টাকা নাই, হ্যাঁ আমার পয়সা দরকার, চাকরি দরকার, ওটাও ভালো, ভগবানের কাছে চাইছে, তাও ভালো, ভগবানের কাছে চাইছে। আর আর্ত, আমি মানে বিরাট রোগ হয়েছে, ভালো হচ্ছে নাই, বা আমার মামলা মোকদ্দমা এনতে এনতে, আর্ত, হ্যাঁ আর্ত তারা। আর জ্ঞানী, জ্ঞানী মানে কি, আমি তো এইটা আমার টেম্পোরারি, আমি আজ আছি কাল নাই, তাহলে আসল কেন আমি মানুষ জন্ম পেয়েছি, হ্যাঁ মানুষ জন্মটা কেন, তারা জ্ঞানী। যে নিশ্চয়ই মানে অধিকাংশ মানুষের আহার নিদ্রা ভয় আর মৈথুন, এই 4টি, এই 4 ছাড়া আর কিছু জানে নেই। আহার আমিও করছি, ওইখানে ওইদিকে তাকান সুসরটা ওইখানে আরামসে ওই ধারে খাচ্ছে, ছেলে পেলে গাদা হচ্ছে, ও আহার করছে। নিদ্রা সেই ইয়াটা কাদাটাতে, ওইটা মখমলের গদি, শুকরটা আমি দেখি, আর বাচ্চা কাচ্চা চারদিকে আছে, আহার নিদ্রা ভয়। এখন আমি যাই একটা ঠেঙালি পালাবে ভয়, তাহলে আমরাও তাই, আহার নিদ্রা ভয়ের মৈথুন সংসার। আর দেখো গাদা গাদা ছেলে, 4টা 5টা করে ছেলে আছে, হ্যাঁ তাহলে আহার নিদ্রা ভয়ের মৈথুন। তাহলে এই 4টি কিন্তু মানুষের উদ্দেশ্য নয়। মানুষের উদ্দেশ্য কি 4টি? হ্যাঁ,
তা বলছে মানে 99.99% মানুষ এই 4টে দিয়ে পড়ে আছে আর নিদ্রা ভয়ের মধ্যে। কিন্তু 0.1% লোক জানে যে আমি দুঃখ চাই নাই, আমি অশান্তি চাই নাই, কিন্তু পাই কেন, এইটা পাওয়ার। আর এইটা পাওয়ার আশাতেই আপনারা আজ গুরু মহারাজের শরণাপন্ন হতে চাইছেন। এবং গুরু চেনার সহজ উপায়, তিনি সবসময় ভগবানের কথা বললেন। আর সদ্গুরু মিলা তো সোজা নয়, কিন্তু আপনি যদি মনে প্রাণে চান, কারণ আমি তো অনেক দিন তো গৈরায় অনেক লোককে দেখলাম, কারোকে পারলেও নাই, তোর মাকেও পারলেও নেই। যাক তুই হচ্ছে মনে আমার ভাগ্য ভালো, যে যাক তোর মেয়ে তো হচ্ছে, মেয়ে হচ্ছে মানে আরও ভালো। আর উল্লাস খুব ভালো প্রচার করছে। তোমার যে পুরা বংশ গুরু মহারাজের চরণে চলে আসবে, চিন্তা নেই। হ্যাঁ, কিন্তু তুমি একদম মানে কি বলো, গাইড বেঁধে নাও। হ্যাঁ, এবং হ্যাঁ হ্যাঁ না ভালো, এটা ভালো বলছে। সবাই মানে আত্মীয় স্বজন দিক করা তো সোজা নয়, প্রভুবাদ পারে নাই নিজের লোক। খুব ভালো, যাই হোক। তাহলে এইলে কি আমার ভাব আছে, ও চেষ্টা করছে। আচ্ছা, ভগবান চেষ্টাটাই দেখে। আর ভগবান বলছে যখন দেখে, ধরো আমার সঙ্গে কী করে সম্পর্ক হয়ে গেল, কারণ জানে ভগবান ঠিক ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, এবং ওই যে গুরু মহারাজের দীক্ষা তখন খুব কঠিন ছিল, এবং আমরা তখন পেয়েছিলাম 2004 মার্চ মাসে, 6ই মার্চ। তো এখন ভিডিওটা আছে, কোনোদিন সুযোগ হলে দেখাবো। তো সেখানে সংসারী বলতে কেবল আমরাই, আপনার মাতাজি আর আমি। তখন 8 মালা জপ করতাম গুরু মহারাজ শুধু ওকে তুমি দেখবে না। হ্যাঁ, এবং সব ব্রহ্মচারী ছিল, আমরাই কেবল। আর ওই বিশাখার নাম শুনেছে, বিশাখার মা, বিশাখার বাবার হইল না। ও তখন ওই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডিফেন্সে চাকরি করতো, যেখানে উইপেন্স তৈরি হয়, সেইখানে ছুটি পায়। মানে 6 তারিখে ছিল, ছুটি নিয়েছিল 6 তারিখে, কিন্তু হঠাৎ তো চেঞ্জ হয়ে গেছে 3 তারিখে। এইবারে ও ফ্লাইট পায় নাই, ট্রেনে এসছে বিকালবেলায়, যখন আমাদের দীক্ষা হয়ে গেল। কি আফসোস, জানেন 1 বছর পরে হইলো, আর 1 বছর পরে। তো ওইটা ভগবান সব করে রেখেছে। গুরুদেব ঠিক আমার যখন হবার, ওই যে বললাম, আমার প্ল্যান কার্যকরী তখনই হবে মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত হবে যখন। মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত দিলে অবশ্যই হবে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, কিছু বলবে তোমরা গুরুমা? হ্যাঁ, তো হরে কৃষ্ণ। যদি কিছু প্রশ্ন থাকে বলো, কারণ আমাদের আর একটা প্রশ্ন সেবা আছে, তো ওটাও তো দরকার। হ্যাঁ, কারণ গুরু মহারাজ বলে না, বলছে ওটা মন্দের ভালো, বলছে প্রসাদে যদি রুচি হয় ভালো, ওটা মন্দের ভালো। কারণ প্রথমে প্রসাদে রুচি, তারপরে আস্তে আস্তে তোমার ভগবানের কথাতে রুচি হবে। তো আপনাদের এতক্ষণ যেটা বললাম, কারো কিছু প্রশ্ন থাকলে বলুন। রাজেশ, এটা বন্ধ করে দাও তো।